হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিও হাউস ডিজাইন .24 এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আমজাদ জলিল আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ডুপ্লেক্স বাড়ি প্ল্যান প্লাস ল্যান্ডস্কেপ ডিজাইন। এই ডুপ্লেক্স বাড়িটি করার জন্য 8 শতাংশ জমি আমরা মালিক 8 শতাংশ জমি ছিল। 8 শতাংশ জমির মধ্যে আমরা ডুপ্লেক্সটি করার জন্য 1125 স্কোয়ার ফিট জায়গা ইউজ করছি। আমাদের এই ডুপ্লেক্স বাড়িটি থাকতেছে গ্রাউন্ড ফ্লোরে একটি বেডরুম, ডাইনিং এবং ড্রয়িং, একটি কিচেন এবং একটি বাথরুম, এবং আমাদের ল্যান্ডস্কেপে আছে সুইমিং পুল, পার্কিং স্পেস, কৃত্রিম ঝর্ণা, অবসর সময় কাটানোর জন্য স্পেস। চলেন দেখে নেওয়া যাক আমাদের এই ল্যান্ডস্কেপ প্লাস ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটিতে কী কী থাকতেছে, সুযোগ সুবিধা এবং দেখতে কীরকম হবে। চলেন আমরা একবার দেখে নেই। এটা হচ্ছে আমাদের রোড, আমার এই প্রজেক্টের রোড। এটা এর প্রস্থ হচ্ছে 50 ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে 70 ফিট। মোট এখানে 8 শতাংশ জমি ছিল মালিকের। তো এন্ট্রি হবে রোড সাইড দিয়ে এন্ট্রি হওয়ার পর একটি গার্ডরুম আছে। সে গার্ডরুমের সাইজ আছে 7 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট। গার্ডরুমের পরেই আছে আমার 2টা কার পার্কিংয়ের স্পেস, এবং তার অপোজিট সাইডে রয়েছে একটি কি সুইমিং পুল, কিডনি আকৃতির সুইমিং পুল, এবং সুইমিং পুলের পাশেই আছে ড্রেস চেঞ্জ করার জন্য স্পেস প্লাস একটি টয়লেট। দেন তারপর আমরা হেঁটে হেঁটে চলে আসবো কি আমাদের ডুপ্লেক্স বাড়ির প্ল্যানে। গ্রাউন্ড ফ্লোরে চলে আসবো। গ্রাউন্ড ফ্লোরে ডুপ্লেক্স বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আমাদের কী কী থাকতেছে। ফার্স্ট টাইম আমরা ঢোকার পরেই একটি লিভিং রুম, যেখানে অতিথিরা আসবে, বসবে, এবং এখান থেকে অতিথিরা চা নাস্তা খাওয়ার পর চলে যাবে। দেন সেই জন্য আমাদের লিভিং রুমের সাইজ আছে 18 ফিট বাই 14 ফিট, লেন্থে হচ্ছে 18 ফিট, ওয়েটে আছে 14 ফিট। মেন ডোরের সাইজ আছে 4 ফিট। দেন ক্লোজ ভেন্টিলেশনের জন্য আমরা ইউজ করছি 2টা জ্বালানা। দেন এখানে আছে আমাদের টিভি ইউনিট লিভিং রুমে। দেন তারপর আমরা চলে আসবো কি ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের নাম হচ্ছে 17 ফিট বাই 12 ফিট 6। ডাইনিং স্পেসের সাথেই আছে একটি কিচেন এবং একটি কমন টয়লেট। এটি হচ্ছে আমাদের কিচেনের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 9 ফিট বাই 7 ফিট। আর কিচেনে ভেন্টিলেশন আছে এখানে, এবং এটা হচ্ছে আমার টয়লেট, কমন টয়লেটের মাপ আছে 9 ফিট বাই 5 ফিট। ডুপ্লেক্স বাড়ির বিরায় এখানে টয়লেটের মাপ সাইজ অনেক বড় করা হয়েছে, কিচেনের সাইজও বড় করা হয়েছে। দেন তারপর আমরা এক্সপ্লোর সিঁড়ি ইউজ করে চলে যাব কি দোতলায়। দেন তার পাশে আছে আমাদের একটি বেডরুম। সেই বেডরুমটি অনেক বড়, তার সাইজ আছে 16 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট, দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট 6 ইঞ্চি, ওয়েটে হচ্ছে 13 ফিট। সেই বেডরুমের সাথে আছে একটি বারান্দা। সেই বারান্দাটা বেডরুমের সাইজের সমানে 16 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। দেন এখন আমরা ডুপ্লেক্স ফার্স্ট ফ্লোরে চলে যাব। এখানে আমরা এই সিঁড়ি ইউজ করে ফার্স্ট ফ্লোরে চলে যাব। ফার্স্ট ফ্লোরে আসার পরেই ফার্স্ট টাইমে আমরা কি একটা ফ্যামিলি লিভিং দেখতে পাচ্ছি। ফ্যামিলি লিভিংয়ে মাপ হচ্ছে 9 ফিট 3 বাই 12 ফিট 6 ইঞ্চি। এখানে শুধু ফ্যামিলির লোকরাই বসা থাকবে। দেন তারপর একটা মাস্টার বেড। সেই মাস্টার বেডের সাইজ হচ্ছে 16 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 3 ইঞ্চি। মাস্টার বেডের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট। সেই অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে
7 ফিট বাই 4 ফিট। তার সাথেই আছে একটি বারান্দা। এই বারান্দাতে এসে আমরা দেখতে পাবো সুইমিং পুলের ভিউ। বারান্দার সাইজ হচ্ছে 9 ফিট বাই 4 ফিট। প্রতিটা রুমেরই ক্লোজ ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে, কারণ ক্লোজ ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকলে সেই রুমে অনেক গরম পড়ে এবং ব্যবসা গরম হয়। দেন তারপরে আমার চাইল্ড বেড, মাস্টার বেডের রুমের সাথেই চাইল্ড বেড, কারণ অনেক সময় বাচ্চারা দুষ্টমি ফাজলামি করে, এই জন্য তা তদারকি করার জন্য মাস্টার বেডের পরেই চাইল্ড বেড আমরা ইউজ করছি। চাইল্ড বেডের সাইজ 14 ফিট বাই 14 ফিট। চাইল্ড বেডের সাথে আছে একটি বারান্দা এবং ডিনার টেবিল। বারান্দা সাইজ হচ্ছে 9 ফিট 6 বাই 7 ফিট 3 ফিট 7 ইঞ্চি। দেন এটা আর একটা বেডরুম, যার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের দুই রুমের কমন টয়লেট, যার মাপ হচ্ছে 4 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট। আর দেন আমরা এখন এখানে যে মাস্টার বেড ফার্নিচার প্ল্যান আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফুল ক্যাবিনেট, এটা ক্যাবিনেট প্লাস টিভি ইউনিট। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাইল্ড বেডে আছে ড্রেসিং টেবিল একটা আছে প্লাস ক্যাবিনেট, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এটা হচ্ছে ফুল হেড ক্যাবিনেট। এখানে একটা ক্যাবিনেট এবং ড্রেসিং টেবিল এবং একটা রিডিং টেবিল দেওয়ানো আছে। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেসের জন্য সোফা এবং টি টেবিল। দেন আমরা এখন দেখব যে সুইমিং পুলে আমরা কী ইউজ করছি, কীভাবে ডিজাইন করছি এবং 8 শতক জমি নিয়ে আমরা যে এই ডিজাইনটি করছি কোথায় কতটুকু জায়গা ইউজ করছি তা আমরা এখন দেখব। যে এটা হচ্ছে এন্ট্রি, আমাদের এই এন্ট্রি ইউজ করে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে গার্ডরুমের পাশে। এটা আমাদের হচ্ছে সুইমিং পুলের জন্য 10 ইঞ্চি গাঁথনি প্লাস এখানে হচ্ছে বয়েড রাখা আছে, যেন ড্রেন ব্যবস্থার উপরে গ্রিল থাকবে, গ্রিলের উপর দিয়ে হাঁটা চলা করা যাবে। এখানে হচ্ছে ব্রিক দিয়ে রোড করা আছে 2 ফিট। দেন এর পাশেই আছে কি ড্রেস চেঞ্জিং এর একটা জায়গা, যেখানে সুইমিং পুল থেকে উঠে আমরা এখানে ড্রেস চেঞ্জ করতে পারবো, প্লাস এখানে ওয়াশরুমের একটা ব্যবস্থা করা আছে। এখানে আমরা যে গাছপালা ইউজ করছি, এখানে গোপনীয়তা রক্ষা করার জন্য এই রোড সাইডের পাশে এই ঘন ঘন গাছগুলো আমরা ইউজ করছি, যাতে আমরা যদি বাইরের সাইড দিয়ে হেঁটে যাই আমরা দেখতে পারবো না যে সুইমিং পুলে কে গোসল দিচ্ছে বা কী করতেছে। দেন সুইমিং পুলে এই সাইডে আছে আমাদের এখানে একটা টেবিল হবে, ছাতা থাকবে, টেবিল থাকবে। দেন এটা হচ্ছে সিট, বসার জন্য সিট, বেঞ্চ। গোসল করা শেষে এখানে বসতে পারবে বা গোসল চলাকালীন সময় এখানে রেস্ট নিতে পারবে। দেন এই সাইডেও আমরা একটা দিকে ড্রেস চেঞ্জিং স্পেস রাখছি। এটা হচ্ছে চিলড্রেনের মানে বাচ্চাদের জন্য সুইমিং হচ্ছে বড় মানুষের জন্য। দেন আমরা এই জায়গায় ইউজ করছি কৃত্রিম ঝর্ণা ফ্লো। দেন আমরা এইটুকু জায়গা ইউজ করি অবসর সময় কাটানোর জন্য। আমরা এখানে একটা শেড থাকবে, শেডের নিচে এই সোফা এবং টি টেবিল থাকবে অবসর সময়, এখানে অবসর সময় বসার জন্য। দেন এখানে আমরা গ্রিন দেখাচ্ছি, এর পিছনে নিচে গাছপালা, এখানে গার্ডেনিং, এখানে বসার জন্য স্পেস। এভাবেই আমরা একটি ডুপ্লেক্স বাড়ির ল্যান্ডস্কেপ ডিজাইন এবং ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন করছি। আজ এ পর্যন্তই, দেখা হবে এই ডুপ্লেক্স বাড়ি এবং ল্যান্ডস্কেপ ডিজাইনের 3D ভিউ নিয়ে পরে কোনো এক ভিডিওতে। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ভিডিওটা আপনার ভালো লাগে থাকে
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য, দেখে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।